নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসে হাজির হয়েছি পুঁটি মাছ দিয়ে লাউয়ের তরকারি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, মাখা মাখা হয় তরকারিটা লাউ দিয়ে। তবে চলুন আমি কি কি নিয়েছি এর জন্য আমি পুঁটি মাছ নিয়ে এসেছি। এগুলোকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেব। তারপরে আর নিয়েছি আমি এর সাথে কিছুটা লাউটাকে আমি ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের আলু, চৌকো চৌকো করে কেটে নেব। এখন আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে সে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে আমরা ভালোভাবে একটু ভেজে নেব। খুব কড়া মাছ ভাজবো না, এটা এখানে ঝোলে দেবো। বেশি কড়া হয়ে গেলে তাহলে ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে ভালো করে ঝোলটা নেবে না মাছগুলোর। সেই জন্যে আমরা বেশি কড়া মাছ ভাজবো না। দেখুন আমাদের মাছ প্রায় ভাজা হয়ে এসছে। এখন এটাকে আমরা সব মাছগুলো এরকম করে ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এগুলো সব উঠিয়ে নেব কড়াই থেকে। উল্টিয়ে পাল্টে আমরা এটাকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই আমরা রান্নাটা করে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 চামচ রাঁধুনি, আর দিয়ে দেবো কিছুটা রসুন। রাঁধুনি আর রসুনটার ভাজা একটু গন্ধ বেরোলেই তখন এর মধ্যে আমরা সেই আলুগুলো আমি কেটে রেখেছি ডুমো ডুমো করে, সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলে এর মধ্যে আমি কিছুটা একটুখানি নুন দিয়ে দেবো প্রয়োজন মতন, আর দিয়ে দেবো প্রয়োজন মতন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। নুন আর হলুদটা আলুর সাথে মিশিয়ে নেব। এখন আঁচটাকে একটু ধিমে করে দেবো। ধিমে করে আমি এটা ঢেকে রাখবো। 5-7 মিনিট আমি এটা ঢেকে রাখবো, তাহলে আলুটা নরম হয়ে যাবে, একটু সেদ্ধ হয়ে যাবে। একটু খুলে দেখছি এখন কীরকম পরিস্থিতি আছে। একটু নরম হবে। একটু নাড়াচাড়া করে আবার একটুখানি জন্য আমি এটাকে ঢেকে দেবো। লাউ সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, ওই জন্য আলুটাকে আগে একটু করে নিতে হবে। এর মধ্যে এখন আমরা লাউটা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন, যেরকম আপনারা ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। কিন্তু লাউয়ের তরকারিতে একটু ঝাল না হলে খেতে টেস্ট আসে না। ঝাল আর নুনটা একটু কড়া কড়া হলে খেতে বেশ ভালো লাগে। এখন এটাকে ভালো মতন একটু নাড়াচাড়া করে নিলাম, মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখানে এর মধ্যে আমি 1.5 কাপের মতন জল দিলাম। লাউয়ের তরকারিতে কিন্তু বেশি জল দেওয়া যায় না, লাউয়ের থেকে জল বেরোবে, সেই জন্য 1.5 কাপের মতন জল দিলাম। দিয়ে এটাকে এখন আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে এখন ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা এটাকে ঢেকে রাখবো লাউটা সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন এখন দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। আলুটা দেখুন সেদ্ধই হয়ে গেছে। এখন এটাকে আমরা ভালো করে ঘাঁটবো। তার জন্য কি করব, আমরা মাছগুলোকে উঠিয়ে নেব। আর একটু নুনের দরকার ছিল, তাই জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছি। মাছগুলোকে না উঠিয়ে নিলে যদি আমি এই তরকারিটাকে এখন ঘাঁটি তাহলে মাছগুলো ভেঙে যাবে, আর তরকারিটাতে মধ্যে পুরো মাছের কাঁটাই ভরে যাবে। এই যে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই লাউ তরকারিটাকে আমি ভালো করে ঘেঁটে নিয়েছি। দেখেন লাউয়ের তরকারিটা কী সুন্দর মাখো মাখো হয়ে গেছে। প্রায় তৈরি আমার লাউয়ের তরকারি। লাউয়ের তরকারিটাকে এরকম ঘেঁটে ঘেঁটে দিলে তরকারিটা খেতে বেশ ভালো টেস্ট হয়। নুন ঝালটা একটু কড়া কড়া, আর একটু মাছটা এরকমভাবে দিয়ে ছোটো মাছ দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। এখন যে মাছগুলো আমরা উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আবার এর মধ্যে দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে দেওয়ার পরে আমি তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো। 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই জানাবেন। আর আজকের মতন ভিডিও এখানেই আমি শেষ করছি। নেক্সট এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।